আমি সাধু পথে চলা এক ভ্রমণকার। বহু স্থানে গিয়েছি, বহু রূপ দেখেছি, কিন্তু পুরুলিয়া এ যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অদ্ভুত মণি। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের এক অনন্য সুন্দর জেলা পুরুলিয়া। ঝরনা, পাহাড়, জঙ্গল আর আদিবাসী সংস্কৃতির মেলবন্ধনে এই জেলা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান অধিকার করেছে। পুরুলিয়াকে অনেকে পশ্চিমবঙ্গের কাশ্মীর বলেও অভিহিত করেন। পুরুলিয়া জেলা পাহাড়ি প্রান্তর এবং অরণ্য ঘেরা এক মনোরম এলাকা। অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড় এই জেলার প্রধান আকর্ষণ। শীতকালে ঘুরতে গেলে আপনি প্রকৃতির অন্যরকম রূপ দেখবেন। বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পুরুলিয়া ভ্রমণের উপযুক্ত সময়। অযোধ্যা পাহাড় পুরুলিয়ার হৃদয়ে বলা যেতে পারে। পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠতে উঠতে চোখে পড়বে ঘন জঙ্গল আর ঝরনার দৃশ্য। এখানকার সবচেয়ে বিখ্যাত ঝরনা হল বামনি জলপ্রপাত। অযোধ্যার পাহাড়ি রাস্তায় বাইক রাইড বা কার ট্রিপ সত্যিই ভ্রমণকারীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা। এরপর আসা যাক চড়িদা গ্রামে। এই গ্রাম ছৌ নাচ এর জন্য সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে পরিচিত। এখানে বিভিন্ন রকম মুখোশ তৈরি হয়, যেগুলো লোক সংস্কৃতির অমূল্য সম্পদ। ছৌ নাচ দেখলে আপনি এক অন্য জগতে চলে যাবেন। বাঘমুন্ডি পাহাড় ট্রেকিং প্রিয় পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। পাহাড়ের চূড়ায় উঠলে চারদিকে সবুজ প্রকৃতি আর গ্রামীণ দৃশ্য মনকে শান্ত করে। পুরুলিয়ার আরেকটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হল খরাবেড়া বাঁধ। বাঁধের চারপাশে ঘন অরণ্য আর জলের ধারে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনন্য। এছাড়াও মুরগুমা বাঁধও ভ্রমণ প্রেমীদের আকর্ষণ করে। ইতিহাস প্রেমীদের জন্য রয়েছে পঞ্চকোট রাজবাড়ি। এই প্রাচীন ধ্বংসাবশেষ স্থাপত্য আপনাকে অতীতের রাজকীয় কাহিনীর দিকে ফিরিয়ে নিয়ে যাবে। পুরুলিয়ার জঙ্গল সাফারি করলেও অনেক কিছু দেখার আছে। অজগর, হরিণ, বুনো শূকর, নানা প্রজাতির পাখি আর মাঝে মাঝে হাতির দলও দেখা যায়। খাবারের কথা বললে এখানকার পোস্তর বড়া, ছাতু, ঝালমুড়ি বিশেষ জনপ্রিয়। উৎসবের সময় গেলে চৌডল বা টুসু উৎসব, ছৌ নাচ উৎসব আপনাকে ভিন্ন আনন্দ দেবে। পুরুলিয়ায় পৌঁছানো একদম সহজ। কলকাতা থেকে ট্রেন বা বাসে পুরুলিয়া শহরে পৌঁছানো যায় প্রায় ৬-৭ ঘন্টায়। এছাড়াও রাঁচি থেকেও মাত্র কয়েক ঘন্টার রাস্তা। সর্বশেষে বলবো, পুরুলিয়া কেবল পাহাড়, ঝরনা বা বাঁধের সৌন্দর্য নয়, এখানকার মানুষ, সংস্কৃতি, নাচ, গান আর আতিথেয়তা আপনার মন জয় করবে। যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসেন এবং শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশ খুঁজছেন, তাদের জন্য পুরুলিয়া এক আদর্শ গন্তব্য। তাই যদি আপনি পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করেন, অবশ্যই একবার ঘুরে আসুন পুরুলিয়া। এখানে আসলে বুঝবেন প্রকৃতির কাছাকাছি আসা আসলেই কতটা আনন্দদায়ক। তো এর শেষে বলা যেতে পারে, আপনাদের কেমন লাগলো পুরুলিয়া ভ্রমণের এই ঝলক? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভ্রমণ বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।